আসসালামু আলাইকুম। টেক কেয়ার প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম আছি আপনাদের সাথে বরাবরের মতো। আজকে আমরা চলে আসলাম নতুন একটি ক্লাসে। এসি সার্কিটের অধ্যায় নম্বর 7, ইলেকট্রিক্যাল সার্কিট অন সাবজেক্টের অধ্যায় 7-এর আমরা একটা প্রমাণ করব যে প্রমাণ করো যে আই অ্যাভারেজ মানে গড় মান, গড় মানের প্রমাণ একটা আমাদের দেওয়া আছে। আই অ্যাভারেজ ইকুয়াল টু 0.636 ইন্টু আই ম্যাক্স, অথবা ই অ্যাভারেজ মানে গড় কারেন্ট এবং গড় ভোল্টেজ 0.636 ইন্টু ই ম্যাক্স। আমরা এখানে দেখব, এখানে একটা জিনিস আমি লিখছি আগেই যে উইনো এক অল্টারনেশনের জন্য আমাদের এটা ফিক্সড মনে রাখতে হবে যে 1/π ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে পাই পর্যন্ত লিমিট এবং ছোট হাতের আই ইন্টু ডি থিটা। তো এই জিনিসটা আমি একটু বলছি, শেখাচ্ছি। তার আগে অল্টারনেশনটা কি জিনিস সেটা একটু দেখে নিই। অল্টারনেশন হচ্ছে আমরা ওয়েভ থেকে জানি যে এই যে 0 থেকে শুরু করে 180 পর্যন্ত যতটুকু দূরত্ব, এখান থেকে এটা হচ্ছে এক অল্টারনেশন, ঠিক আছে? তো এই লিমিটের মানটা কিন্তু ওইখান থেকে এসছে যে একটা অল্টারনেশনের এই সর্বনিম্ন মান হচ্ছে 0 এবং অল্টারনেশনের সর্বশেষ মান হচ্ছে আমাদের পাই। মানে আমি যদি এখন এখান থেকে নেই যে এই অল্টারনেশনটা আমরা নিব, ঠিক আছে? তাহলে এটা দেখো পাই থেকে 2π পর্যন্ত। আলটিমেটলি পার্থক্যটা কতটুকু থাকছে? 1π পর্যন্ত থাকছে। তার মানে ওদের পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি। তাহলে স্টার্টিং যদি 0 হয়, শেষটা হবে 180 ডিগ্রি। তাই আমরা 0 থেকে পাই পর্যন্ত নিয়েছি, এখানে লিমিট। ওকে, আচ্ছা। তা আমরা জানি ছোট হাতের আই সমান সমান আমরা আই অ্যাভারেজ এবং আই আরএমএস ভ্যালুর ওই প্রমাণ থেকে, গত প্রমাণে আমরা দেখেছি যে 1/π এখান থেকে 0 থেকে পাই পর্যন্ত লিমিট থাকবে এবং এই আই এর জন্য আমরা মান জানি যে আই ম্যাক্স সাইন ওমেগা টি ছিল। তো এখানে ওমেগা টি মানে থেটা, কারণ সাইনের পরে যে অংশটুকু থাকছে সেটা তো আমাদের অ্যাঙ্গেল, তাই না? এই অ্যাঙ্গেল, এই জন্য এটুকু হচ্ছে আমাদের থেটা, আর এখানে ডি থেটা আগে থেকে প্রশ্ন আছে। ইন্টিগ্রেশনের নিয়ম হচ্ছে এখানে ডি এর সাথে যে অংশটা থাকবে, ডি এর সাথে যেটা থাকবে সেটার সাপেক্ষে ক্যালকুলেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি ডি এর সাথে থেটা আছে, তার মানে থেটার সাপেক্ষে আমাদের এখানে যে অংশটুকু থেটা থাকবে শুধু সেটুকুর ক্যালকুলেশন করতে হবে, বাকিটুকু কনস্ট্যান্ট হিসেবে চলে আসবে। তাহলে আই ম্যাক্স যেটা, সেটা আমাদের এখানে কনস্ট্যান্ট হিসেবে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন থেকে বাইরে বের করে নিলাম আই ম্যাক্স ডিভাইডেড বাই পাই, এখানে 0 থেকে পাই পর্যন্ত এবং সাইন থেটা ইন্টু ডি থেটা, এটুকু থাকলো। এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আই ম্যাক্স এদিকে থাকুক, এখানে পাই ছিল। ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে এই ইন্টিগ্রেশন চিহ্ন এবং ডি থেটার জন্য আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন তৃতীয় বন্ধনী দিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। ম্যাথ 2 সাবজেক্ট ইন্টিগ্রেশন আছে, তোমরা একটু খেয়াল করবা। তাহলে ওই ইন্টিগ্রেশন একই নিয়ম কিন্তু এখানে, তাহলে সাইন থেটার জন্য আমরা ইন্টিগ্রেশনে করলে পাবো হচ্ছে মাইনাস কস থেটা, তাহলে মাইনাস কস থেটা, আর ইন্টিগ্রেশন করলে এই লিমিটটা চলে যাবে আমাদের এখানে, আর ডি থেটা উঠে যাবে। তা এটা ছিল আমাদের আপার লিমিট, এটা লোয়ার লিমিট। তো ঠিক আপার লিমিট আর লোয়ার লিমিট, আপার মানে উপরে, লোয়ার মানে নিচে, ঠিক এরকম ভাবে বসবে। এখন এটুকু যা ছিল তাই আমাদের থেকে যাবে ডিভাইডেড বাই পাই। এখানে লিমিটের মানটা বসানোর নিয়ম হচ্ছে এরকম যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে কোথায় বসবে? এই থেটার পরিবর্তে লিমিটের মানগুলো আমাদের বসবে। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে মাইনাস কস থেটার পরিবর্তে বসবে আপার লিমিট মানে কত? পাই। পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি, আমরা ক্যালকুলেশন করলে পাবো। সূত্রের একটা মাইনাস, ঠিক আছে? সূত্রের মাইনাস, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে মাইনাস লোয়ার লিমিট যদি বসানো হয়, তাহলে কসের জন্য আগে থেকে একটা মাইনাস ছিল, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস আমরা চাইলে একবারে প্লাস করে দিতে পারবো। তো তোমরা দুইবারে করবা, আমি তোমাদেরকে বুঝার জন্য এটা ভাঙছি। তাহলে লোয়ার লিমিট তার থিটার পরিবর্তে অবশ্যই এখন কি বসবে? 0 বসবে। এই যে তৃতীয় বন্ধনী, দেখো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যা ছিল, শুধু থিটার পরিবর্তে আমাদের একবার আপার লিমিট একবার লোয়ার লিমিট বসেছে। ওকে, cos 180 ডিগ্রির মান কত? তাহলে cos 180 ডিগ্রির মান যদি আমরা -1 পাই, তাহলে আগে থেকে একটা মাইনাস, আর এটা এটুকুর জন্য হচ্ছে -1, তাহলে অবশ্যই এখানে +1 হয়ে যাবে। আর এই মাইনাসে মাইনাসে প্লাস, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1,
তাহলে এখানে এরকম চলে আসলো। তাহলে খেয়াল করে দেখো, অন অন যোগ করলে 2, তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 2 ডিভাইডেড বাই পাই ইন্টু আই ম্যাক্স। আর এই পাশে কিন্তু আই অ্যাভারেজ ছিল, তাহলে অতএব আই অ্যাভারেজ সমান সমান আমাদের এটা থাকলো। এখন 2 ডিভাইডেড বাই পাই, একে যদি আমরা ক্যালকুলেশন করি 2 ভাগ পায়ের মান কত 3.1416, তাহলে এই 2 ডিভাইডেড বাই 3.1416 ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো 0.636 ইন্টু আই ম্যাক্স, আর এদিকে ছিল আমাদের আই অ্যাভারেজ। এটাই ছিল আমাদের সেই প্রমাণ, আই ম্যাক্স আই অ্যাভারেজ ইকুয়াল টু 0.636 ইন্টু আই ম্যাক্স। অনুরূপভাবে তুমি এখানে লিখে দিবা, এটাকে পুরোটাই আর ক্যালকুলেশন করার দরকার। ঠিক সেম ভাবে এখানে যেমন আমরা আই সমান সমান, এখানে একটা সাইড নোট দিয়ে দিই যে আই সমান সমান আই এম ইন্টু সাইন থেটা। ঠিক এই যখন আমরা ভি অ্যাভারেজটা করব, তখন ভি অ্যাভারেজের পরিবর্তে অ্যাভারেজ জায়গায় এখানে ছোট হাতের ভি সমান সমান ভি ম্যাক্স ইন্টু সাইন থেটা, এটুকুই বসবে, সেম ক্যালকুলেশন। ঠিক আছে, তাই তুমি এখানে অনুরূপভাবে লিখে দিবা যে অনুরূপভাবে ই অ্যাভারেজ ইকুয়াল টু 0.636 ই ম্যাক্স। এই হয়ে গেল আমাদের প্রমাণ।